আর মায়ের দোয়া কত গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন। একটু কথা বললেই আমি সামনে পরিপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। ভালো লাগতেছে? চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলুক চলুক, হুজুর মরুক। হ্যাঁ, হুজুরও বাঁচতে হবে, ওয়াজও করতে হবে। বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে মনে করেছিল আলেমদের মুখের মধ্যে টেপ লাগায় দেব, বাংলাদেশের মানুষেরা আর ইসলামের পথে চলতে পারবে না। তাদের ইচ্ছা বাস্তবায়ন বাংলার জমিনে হয় নাই, হবে না। কিয়ামত পর্যন্ত বাংলার তাওহীদ জনতা কোরআন শুনবে, ঈমান বৃদ্ধি পাবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, সামনে আসি। মা কত গুরুত্বপূর্ণ বিষয়। কাবা শরীফের ইমাম ইমামুল কালবি একজন কালো ইমাম ছিলেন, আছেন এখনো। লন্ডনে তাকে প্রশ্ন করা হলো, কাবা শরীফের ইমাম যারাই হয় তাদের চেহারাগুলো সুন্দর হয়, ফর্সা হয়, কিন্তু তোমার চেহারা তো কালো, তুমি কেমনে কাবা শরীফের ইমাম হয়ে গেলা? ইমামুল কালবি কাবা শরীফের ইমাম উত্তর দিচ্ছেন, মায়ের বদদোয়া আমারে কাবা শরীফের ইমাম বানিয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। সারা জীবন শুনলাম দোয়া করলে হয়, বদদোয়া দিলে ইমাম হয়, এটা আবার কেমন কথা? সাংবাদিকরা প্রশ্ন করলেন, কেমনে, কিভাবে সম্ভব, খুলে বলো। এবার ইমামুল কালবি বলতেছেন, শুনে নাও, মায়ের বদদোয়া আমারে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছে আল্লাহ। ছোটবেলায় খচ্চর ছিলাম, দুষ্টমি করতাম, মানুষের ক্ষতি করতাম, এমন কোনো অন্যায় না যেটা আমি করতাম না। আমার মা আমারে ভালোবাসতো, যত্ন করতো, মহব্বত করত। আমার মা জননী রাগ হয়ে যখন আমি অন্যায় করতাম, মানুষের ক্ষতি করতাম, মানুষের বাচ্চাদের ডিস্টার্ব করতাম, মারামারি করতাম, তখন আমার মা জননী রাগ করে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ যেন তোরে হেদায়েত দিয়ে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। মায়ের দোয়া মঞ্জুর করে নিয়েছেন কে? এই জন্য আপনারা, আমার যারা সন্তান রয়েছে, আপনারা ভুল করেও কখনো সন্তানদের বদদোয়া দিবেন না, সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবেন কে? এই জন্য যখনই আপনি সন্তান অন্যায় করে, জুলুম করে, ক্ষতি করে, আপনি খবরদার বলবেন না যে আল্লাহ তোরে ধ্বংস করুক, এই কথা বলবেন না। আপনি এমন কোন বাক্য বেছে নেন যে বাক্যটা বললে ওই সন্তানের কল্যাণ বয়ে আনবে। ইমামুল কালবি বলতেছেন, মা আমাকে সবসময় বলতো, আল্লাহ তোরে হেদায়েত দেখ এবং তোকে কাবার ইমাম বানাক। এইভাবে বদদোয়া দিতে, অন্যায় করার কারণে মায়ের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে আমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি বর্তমান কাবা শরীফের ইমাম। দীর্ঘ 37 বছর যাবত কাবা শরীফের ইমামতি করে আসতেছেন। আজ পর্যন্ত নামাজ পড়ান, 37-38 বছর হয়ে গেল, একটা লোকমাও কোনোদিন খান নাই। সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, পেছনে লক্ষ লক্ষ লোক কোরআন তেলাওয়াত শ্রবণ করেন, কেউ কখনো ভুল ধরতে পারেন নাই। আব্দুর রহমান আস-সুদাইসি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত করে, এত মধু লাগে, এত মজা লাগে, আর কারো তেলাওয়াত এত মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? যখন তার তেলাওয়াত আমরা শুনি, মনে হয় কোরআনের আয়াত মনে হয় নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান আস-সুদাইসি তাকে প্রশ্ন করা হলো, তুমি কেমনে কাবার ইমাম হয়ে গেলা? এবার আব্দুর রহমান আস-সুদাইসি বলতেছেন, মায়ের দোয়ায় আমি কাবা শরীফের ইমাম হয়েছি। কিভাবে হয়ে গেলা? বলতেছেন, হাম্মাম দেশের মানুষ আমরা, মক্কায় আমার বাড়ি নাই, মদিনাও আমার বাড়ি নয়। বাহির দেশ থেকে যখন আমার বয়স মাত্র 6 বছর, কয় বছর? 6 বছর বয়স যখন আমার আম্মা যেন আমার সঙ্গে করে নিয়ে হজ উমরা করার জন্য চলে এসেছিলেন, আমাকে সঙ্গে করে নিয়ে। আমার আম্মা জানা, আমি ছোট মানুষ, কাবা একটু খচ্চর টাইপের ছিলাম, কাবা শরীফের গিলাফগুলো সুন্দর, পাথরগুলো সুন্দর, আমার মনে হয়েছিল, আমার মা মনে করেছিল খচ্চর ছেড়ে যদি দুষ্টামি করে টান দিয়ে ছেড়ে, এই জন্য আমাকে পাশে বসায় রেখে আমার মা জননী তাওয়াফ করতেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। মা জননী তাওয়াফ করে আমাকে বসে রেখে
আমি ছোট মানুষ, 6 বছর বয়স, আমি মায়ের তওয়াফ করা দেখে কাবার সঙ্গে ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। আমি ছোটবেলা থেকে আমি কাবাকে ভালোবাসতাম, দেখেছি কাছে থেকে। কাবাকে দেখার কারণে মা যখন তওয়াফ করে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি নিজেও ছোট মানুষ দৌড়ায়া দৌড়ায়া কাবা শরীফের পাশে তওয়াফ করেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমি দৌড়াইয়া দৌড়াইয়া তওয়াফ করেছি। মা জননী আমারে দেখে যেখানে রেখে গেলেন, এসে দেখে আমি নাই। আমার মা জননী পরেশান হয়ে গেলেন, সন্তান মনে হয় হারিয়ে ফেললাম। বন্ধুগণ, এরপরে আব্দুর রহমান আস-সুদাইস বলতেছেন আমাকে মা খুঁজে পেলেন, আবার বললেন খবরদার যেও না, এখানে বসে থাকো। এমনি করে বন্ধুগণ মা আবার তওয়াফ করা শুরু করেছেন। আমিও পিছে পিছে মায়ের পিছে পিছে দৌড়াইয়া দৌড়াইয়া তওয়াফ করেছি। এবং কাবা শরীফের গিলাফ ছিল, আমি যখন গিলাফকে কাছাকাছি গিয়েছি, আমি যতটুকু স্পর্শ করতে পেরেছি, যতটুকু ছোট হাত দিয়ে ধরতে পেরেছি, আমি সেটা ধরেই সেই ছোট্ট বয়সে আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কান্না করেছিলাম। এই যার কারণে আমার মা জননী আমারে খুঁজে বের করে দেখে চোখের মধ্যে আমার পানি। আমি ছোট মানুষ, আমার মাকে বলেছিলাম মা কত সুন্দর কাবা, কাবার মালিক মনে হয় আরো কত সুন্দর, মক্কা শরীফ যত সুন্দর তার চাইতে মনে হয় আল্লাহ আরো সুন্দর। ছোট মানুষ মাকে বলেছিলেন। মা জননী তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ মক্কার বুকে আমাদের বাড়ি নয়, মদিনাও আমাদের বাড়ি নয়, হাম্মাম শহর থেকে এসেছে। আল্লাহ আমি জেনেছি, নবীর হাদিস আমি শ্রবণ করেছি, শুনেছি, জেনেছি, মা যদি দোয়া করে মায়ের দোয়া নাকি মিস হয় না। আল্লাহ বন্দুকের গুলি মিস হয়ে যায়, মায়ের দোয়া মিস হয় না। আজকে হাম্মাম শহর থেকে এসে আমি আমার সন্তানের জন্য সন্তানের মাথার উপরে বাম হাত এবং বাইতুল্লাহ শরীফ ডান হাত, 2 জায়গায় 2 হাত রেখে আব্দুর রহমান আস-সুদাইসির মা জননী বাইতুল্লাহ ধরে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে আপনি বাইতুল্লাহর ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আসতে বলবেন। এইভাবে বাম হাত দিয়ে সন্তানের মাথা, ডান হাত দিয়ে বাইতুল্লাহ ধরে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দেন। আব্দুর রহমান আস-সুদাইসি বলতেছিলেন আমার মা দোয়া করেছিলেন, এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বাইতুল্লাহর ইমাম বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মা যদি দোয়া করে সেটাও কবুল, মা যদি বদদুয়া দেয় সঙ্গে সঙ্গে মঞ্জুর করেন কে? আল্লাহ মঞ্জুর করে নেন। এই জন্য মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? করবেন নাকি? ভাইয়ের আমার রাগ করতেছেন, বিরক্ত হচ্ছেন, চলবে আলোচনা। আমি কোরআনের থেকেই কথা বলি, ভাইজান বাহিরে কথা বলতেছে না। তাফসীর পড়তে গেলে কথাগুলো এসেছে। সকালবেলা আপনাদের খেদমতে আজকে মাহফিল করব জন্য সকালবেলা পড়ালেখা করতেছিলাম। প্রতিদিন আলোচনা করার জন্য সকাল থেকে শুরু করে সুযোগ পাইলে আমি নোট করি, পরিবেশ তৈরি করে আজকে কোন কথাগুলো বলবো, নতুন নতুন কথা আমি কোরআন হাদিস থেকে সংগ্রহ করে আপনাদের খেদমতে বলার চেষ্টা করি। ভাইয়ের আমার, যুবক ভাইয়েরা, মায়ের আমার শুনে নেবেন। ও মা